বিসমিল্লাহির রহমানির রহিম। জাভার টিভি, হক্কানি উলামায়ের কণ্ঠস্বর। আপনারা খুব সাহস নিয়ে গিয়ে দেখেন, অন্তরটা বড় হয়ে যাবে, কলিজাটা বড় হয়ে যাবে। বাংলাদেশের রাজপথে হাঁটার সময় মনে হবে না যে আমরা ভাড়াটিয়া, মনে হবে আমরাই বাংলাদেশের মালিক। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের সন্তানেরা বক্তব্যে যায় কুরআন বুকে, এদেশের সন্তানেরা বক্তব্যে যায় কুরআন বুকে, সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, হাত তুলে সবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের সর্বত্র, এদেশে ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা বল? এই বাংলাদেশের এটা হচ্ছে আইডি কার্ড, এটা হচ্ছে পরিচয়। যদি জিজ্ঞেস করা হয় কোন দেশ থেকে আসছেন, আপনার দেশ কোথায়, বাংলাদেশটা কোথায় বা কি, আপনারা বলে দিবেন যে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এখানে আল্লাহর অনুমতি নিয়ে ফজরের আযানে ধ্বনির সঙ্গে সঙ্গে সূর্য উদিত হয় এবং প্রত্যেক দিন মাগরিবের আযানে ধ্বনির সঙ্গে সঙ্গে সূর্য অস্তমিত হয়। এদেশের মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদায় মাটিতে মস্তিষ্ক ঠেকায়। এদেশের মানুষেরা দেখা যায় শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, এমনকি বিশেষ করে শীতের কোনকোনে ঠান্ডা পানিতে এদেশের পুরুষেরা, এদেশের নারীরা, এদেশের বৃদ্ধরা, এদেশের সব মানুষ ওযু করে, নামাজ পড়ে, তাসবিহ পড়ে, তাহলিল করে, রুকু করে, সিজদা করে। এদেশের সন্তানরা গ্রামে গঞ্জের পথ পেরিয়ে কুয়াশা ভেদ করে বুকে কোরআন চেপে ধরে মক্তবের দিকে চলে যায়। যে দেশের রাজধানী শহর ঢাকাকে সারা বিশ্বের বুকে মসজিদের শহর নামে পরিচয় করিয়ে দেওয়া হয়, যে দেশের পরিমাণ আলেম অন্য কোন দেশে নাই, যে দেশের পরিমাণ মসজিদ অন্য কোন দেশে নাই, যে দেশের সমপরিমাণ মাদ্রাসা অন্য কোন দেশে নাই, যে দেশের সমপরিমাণ মিনার থেকে একসঙ্গে আযান ধ্বনি অন্য কোন দেশের ভূখণ্ডের আকাশে একসঙ্গে উচ্চারিত হয় না, যে দেশের রাজধানীর তুরাগ নদীর তীরে বিশ্ব মুসলিম উম্মাহর পবিত্র হজের পর সবচেয়ে বড় জমায়েত তাবলীগের ইজতেমা অনুষ্ঠিত হয়, সেই দেশে যদি ইসলাম না থাকে কাউকে থাকতে দেওয়া হবে না। ইসলামের শত্রুরা এই বাঙালি জাতির কোন সংস্কৃতি ছিল না। নিহার রঞ্জন রায়, একজন লেখক, নিহার রঞ্জন রায় এত মোটা একটা বই লিখেছেন বাঙালির সংস্কৃতি, পরে দেখবেন। বাঙালির সংস্কৃতি ছিল না, বাঙালি জাতির সংস্কৃতি ছিল লেংটি পরে হাঁটা, গায়ের উপর অংশ যে ঢাকা যায়, ঢাকতে হয়, এটা এই দেশের মানুষেরা অনেক বছর আগে জানতো না। রাজা বাদশা জমিদাররা পূর্ণাঙ্গ শরীর ঢাকতো, লম্বা লম্বা পোশাক পরতো,
আর অন্য যারা প্রজা তারাই কোনো রকম একটা লুঙ্গি একটা লিঙ্কি পরে চলতো, আর মাছ খাইতো, শুটকি মাছ বা কাঁচা মাছ। ছুটকি আর লেংটি ছিল এই দেশের গণমানুষের সংস্কৃতি, এর মানে বাঙালি সংস্কৃতি তেমন কিছু ছিল না। এই দেশের মানুষকে, এই জাতিকে, এই ভূখণ্ডকে সংস্কৃতিবান করেছে ইসলাম। আওয়াজ আসতে দেন কেন? ইসলাম যখন প্রবেশ করেছে, মুসলিমরা যখন প্রবেশ করেছে এখানে দাওয়াতি কাজ নিয়ে, বিজেতারা, শাসকরা এবং আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম তখন এই দেশের মানুষকে আপাদমস্তক পোশাক পরার সংস্কৃতি শেখানো শিখিয়েছে। কিভাবে রান্না করে মাছ খেতে হয়, রান্না করে গোশত খেতে হয়, কিভাবে বিরিয়ানি হয়, কিভাবে পোলাও হয়, কিভাবে সেমাই হয়, কিভাবে পিঠা হয়, কিভাবে এই বাংলাদেশকে এই ভূখণ্ডকে রক্ষার জন্য এখানে যোগাযোগ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, স্বাধীন একটা প্রতিরক্ষা ব্যবস্থা, ডাক ব্যবস্থা, সবকিছু বাংলাদেশের মানুষকে, এই বাঙালি জাতিকে মুসলিমরা শিখিয়েছে, ইসলাম শিখিয়েছে। যে ইসলাম এই জাতিকে সংস্কৃতিবান করেছে, গোটা গায়ে পোশাক পরিয়েছে, সেই ইসলামকে বাদ দিয়ে বাঙালি সংস্কৃতির চর্চা করার চেষ্টা করা হয়। ঠিক কিনা যারা বলে? এদেরকে প্রতিহত করতে হবে, এদেরকে প্রতিহত করতে হবে। তারা চেষ্টা করছে, ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য কথাটি বলেছেন কোরআনে। তারা চাইবে, তারা চায়, তারা চেষ্টা করে আল্লাহর প্রদীপকে ফু দিয়া নিভাই দিতে, কিন্তু আল্লাহ কি চান সেটা আমাদের দেখতে হবে। আল্লাহ চান তার নূরের প্রদীপকে পূর্ণাঙ্গরূপে প্রজ্বলিত করতে, এবং যদি এই কাজটা হবেই হবে, এতে তারা যতই কষ্ট পাক, মন খারাপ করুক, নাস্তিকদের চেহারা যতই বিমর্ষ হোক, টেলিভিশনে বসে টকশোতে তারা যতই কথা বলুক না কেন, এই দেশে ইসলামের অগ্রগতি আল্লাহর ইচ্ছাই হচ্ছে, এটাকে তারা ফিরাইতে পারবে না। চিন্তা করে দেখেন, বিগত 50 বছর ধরে, বাংলাদেশের তো 50 বছর বয়স হলো, তাই না? 50টা বছর ধরে নানা রকম ভাবে এদেশের শরীর থেকে এদেশের আত্মাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে। এদেশের শরীর, বাংলাদেশের শরীর, এই শরীরটা চলে যে আত্মার সাহায্যে, সেই আত্মার নাম হচ্ছে ইসলাম। বাংলাদেশে এমন একটা মাছ যেটা যদি বেঁচে থাকতে হয় ইসলামের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। ইসলাম থেকে পারে উঠাবেন, দেখা যাবে ঠোকর দিয়ে নিয়ে গেছে আমেরিকা, ঠোকর দিয়ে নিয়ে গেছে ইন্ডিয়া, ঠোকর দিয়ে নিয়ে গেছে ইসরায়েল, এক লাঠি দিয়ে পাঠিয়ে দেবে রাশিয়া, রাশিয়ার বাতাস নিয়ে যাবে আরেক জায়গায়। এই বাংলাদেশের কপালে এটা হবে। কাজে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য, স্বাধীন থাকার জন্য, স্বাধীন রাখার জন্য একমাত্র উপলক্ষ এবং শক্তি যুক্তি হচ্ছে ইসলাম, অন্য কিছু নয়। অসংখ্য এনজিও, বিদেশি এনজিও বাংলাদেশের জমিনে ইসলাম ও মুসলমানিত্বকে নষ্ট করে দেওয়ার জন্য প্রজন্ম থেকে, নারী সমাজ থেকে এবং সরল সহজ জনসাধারণের চিন্তা বিশ্বাস থেকে, তাদের জীবনাচরণ থেকে ইসলামকে দূরে সরানোর জন্য অসংখ্য বিদেশি এনজিও এবং মিশনারি আমাদের পুরা 50 বছর ধরে কাজ করতেছে। জানি না নতুন কথা বলছি না, আপনারা জানতেন কিছুটা, জানেন না? আওয়াজ দেন না কেন? এক। দ্বিতীয় হলো, প্রায় সমস্ত মিডিয়া ইসলাম ও মুসলমানিত্বের ক্ষতি সাধনের জন্য বাংলাদেশে কাজ করে যায়। 3, এদেশের প্রায় সমস্ত বিশ্লেষক, গবেষক, চিন্তক, বুদ্ধিজীবী, এরা হলো আত্মশিক্ষিত, আমরা তাদেরকে বুদ্ধিজীবী বলি, তারা বলে, এবং অধ্যাপক, কবি, সাহিত্যিক, লেখক, ঔপন্যাসিক, তারা দিন রাত 24 ঘন্টা গত 50 বছর ধরে তাদের কথায়, তাদের লেখায়, তাদের কাব্যে, তাদের সাহিত্যে, তাদের বইয়ে, তাদের বইমেলায় ইসলাম আর মুসলমানদেরকে ডুবানোর চেষ্টাই করতেছে। ঠিক না বলেন? এত চেষ্টা, গোপন চেষ্টা, প্রকাশ চেষ্টা, দেশি চেষ্টা, বিদেশি চেষ্টা, হাজার হাজার কোটি ডলার বাংলাদেশের পিছনে ব্যয় হয়ে গেছে যে এই বাংলাদেশ থেকে ইসলামকে আলাদা করতে হবে, মানুষের মন থেকে ইসলামকে আলাদা করতে হবে, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে আলাদা করতে হবে। এই যে চেষ্টা, এত চেষ্টার পর বাস্তবে যে হিসাব আমরা বাইরে থেকে দেখি, এই হিসাব মতে বাংলাদেশে ইসলামের নাম গন্ধ চিহ্ন থাকার কথা না, কিন্তু রব্বুল আলামিন উল্টা একটা এই ফলাফল আমাদেরকে দেখিয়েছেন। তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে, ইসলাম এগিয়ে যাচ্ছে, দিন দিন আরো সুন্দর হচ্ছে। আপনারা বলেন তো, বাংলাদেশে গত 50 বছরে সব ধরনের ষড়যন্ত্রের ফলে মসজিদ কমিশনে বেড়েছে, মাদ্রাসা কমে না বাড়ে, মিনার কমে না বাড়ে, হাফেজের সংখ্যা কমে না বাড়ে, আলেমের সংখ্যা কমে না বাড়ে, পর্দানিসীন নারীর সংখ্যা কমতেছে না বাড়তেছে, বোরকা কমে না বাড়ে, দাড়ি টুপি পাগড়ি কমে না বাড়ে, জব্বা কমছে না বাড়ছে, বাড়বে, আল্লাহ বাড়াচ্ছে। তারা মনে কষ্ট পায়, লাভ নাই। তাদেরকে বলতেছি, আপনারা লাভ নাই, আপনাদের বেশি কষ্ট হইলে বিমানের টিকিট করে চলে যান, অন্য কোনো দেশে চলে যান।
এছাড়া কোনো উপায় নাই। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারে চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ। সাউন্ডটা সমস্যা করতেছে, এই নয়েজটা কোথেকে আসে একটু কমাতো। হ্যাঁ, এই যে একটা বাড়তি আজকে ছোট তখন একটু কেটে যায়, একটু কমিয়ে যাচ্ছে, একটু কমিয়ে। এটা সঙ্গীত না, এটা শ্রুতিমধুর হওয়ার দরকার নেই, কথাগুলো শুনতে হবে সবার। তখন কথা কয় ওইভাবে থাকবে। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের পক্ষে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ইসলাম না থাকার চিন্তা ভাবনা পরামর্শ মাঝে মাঝে শোনা যায়, পরে যারা এইগুলি করেন দেখা যায় কিছুদিন পর তারা থাকেন না, ইসলাম থাকে তারা থাকেন না, বিলীন হয়ে যান, কোথায় যে হারিয়ে যান। এটা বাংলাদেশের বাস্তবতা। এখন যারা বোঝে নাই তারা বাংলাদেশের রাজনীতি বোঝে না, বাংলাদেশের রাজনীতি বোঝে না যে এখানে ইসলামকে নিয়ে খুচাখুচি করা যাবে না, ইসলামকে নিয়ে খুচাখুচি করা যাবে না। ইসলামের খেদমত যে করবে তাকে বাংলাদেশ গ্রহণ করবে, অথবা একেবারে মাপ মতো লাঠি মেরে ফেলে দেবে, যে যেখানে ফেলা দরকার সেই মাপ মতো লাঠি দিবে। ফুটবলাররা দেয় না, আন্দাজি লাঠি মারে না, কিন্তু মাপ মতো দেয়, কই ফেলতে চায় ওই বলটা। হ্যাঁ, এই দেশের মুসলমানরা মাপ মতো লাঠি দিয়ে তাকে জায়গা মতো ফেলে দেবে, এটাই বাস্তবতা। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, হয় না? যে টিভিতে আওয়ামী লীগের সবচেয়ে খুব অ্যাক্টিভ মুখপাত্র একজন ছিলেন আমাদের রনি ভাই, আপনাদের বলছিলেন তো, উনি বিএনপিতে চলে গেছে না? হ্যাঁ, সিলেটের কিবরিয়া সাহেবের ছেলের আছে, ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে নাই ঐক্যফ্রন্টের সঙ্গে, এগুলি হয়, এটা রাজনীতির অংশ। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। এটাও হয়, এক দলের দুই প্রার্থী, একজন নমিনেশন পায় একজন পায় না, যে পায় না সে তার কর্মীদেরকে বলে নমিনেশন যেহেতু পাই নাই তাহলে নৌকায় মারে দাও, ঠিক কিনা? এগুলি রাজনীতির সৌন্দর্য, রাজনীতির অলংকার বাংলাদেশে, ঠিক কিনা? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি। এই যে হতে পারে যেতে পারে বলতেছি, আজকে বলতেছি না, এটা 2010-এ লেখা, আপনারা পরবর্তী 10 বছর মিলায় দেখবেন। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি। আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী
যদি কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই পীরদের মাটি পীরদের ঘাটি শহীদের বাংলায়, এই পীরদের মাটি পীরদের ঘাটি শহীদের বাংলায়। জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়। নস্তানাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিলিমিলি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিলিমিলি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে হাতলে, আর কিছু থাক না থাক এদেশে সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। 10 বছর আগে গাওয়া হয়েছিল, 10 বছর আগে গাওয়া হয়েছিল। ইসলাম আছে না নাই বলেন? 10 বছর তো অনেক কিছু আসছে গেছে, কত ঘটনা, কত পরিস্থিতি, পত্রিকা, কত সংবাদ, কত চিল্লাচিল্লি, ফেসবুক গরম হয়ে গেছে, গরম হয়ে আবার নরম হয়ে গেছে। ইসলাম জায়গার মতো আছে, ঠিক কিনা বলেন? কাজেই টেনশন করা কিছু নাই, টেনশন করেন। বাংলাদেশের জমিনে বসবাস করে যে মুমিন মুসলমান